আজকে আমি করব হচ্ছে চিলি সয়াবিন। তার জন্য দেখো সয়াবিনগুলোকে সেদ্ধ করে গরম জলে তার মধ্যে আদা রসুন পেস্ট, পাতিলেবুর রস, একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু হচ্ছে ডিম, একটা পুরো গোটা ডিম আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিট। তারপর এবার সয়াবিনগুলো আমি ভেজে নেব। দেখো তার জন্য হচ্ছে কড়াইয়ে তেল বসিয়েছি, সয়াবিনের পকোড়াগুলো আর কি ভেজে নেব। যেহেতু আমি চিলি সয়াবিন করব ওর জন্য সয়াবিনগুলো ভেজে তারপর করতে হবে। দেখো আমি একটা একটা করে পকোড়াগুলো দিয়ে ভেজে নেব। এই যে দেখো আমি পকোড়াগুলো ভেজে তারপরে দেখো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব সয়াবিনগুলো ভেজে নেব। দেখো আমি একটা সস রেডি করে নেব। তার মধ্যে দিয়েছি কী সেটাই তোমাদেরকে বলছি। এর মধ্যে দিয়েছি টমেটো সস, রেড চিলি সস আর একটু সয়া সস আর ঠান্ডা জল নিয়েছি। আর নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। দেখো আর নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই যে দেখো দিয়ে ভালো করে গুলে নেব। দেখো আমার এই সসটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখো সসটা পুরো রেডি। আর এদিকে আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আমার অনেকটা তেল ছিল তার জন্য আমি তেলটা কিছুটা রেখে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু হালকা করে ফ্রাই করে তারপরে দেব এর মধ্যে পেঁয়াজ। দেখো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দেব। এবার পেঁয়াজ দিয়ে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দেবো ক্যাপসিকাম। দেখো ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর যেই সসটা দিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। না হলে সসটা এক জায়গাতে জমাট বেঁধে যাবে, মিশবে না। ওর জন্য ভালো করে কিন্তু নাড়তে হবে, নেড়ে মিশিয়ে দিতে হবে সসটাকে। তারপর দেখো যে একটু মানে কি বলবো, যে একটু থকথকে হয়ে যাবে তখন ভাববে যে সসটা একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। তো তারপর আমার মনে হলো যে একটু সয়া সস কম লাগছে, তার জন্য আমি একটুখানি সয়া সসও দিয়ে দিলাম। আর যেহেতু চিলি সয়াবিন, ওর জন্য কি বলো তো, আমি তো কোনো তরকারিতে চিনি ইউজ করি না, ওর জন্য আমি একটুখানি মধু দিয়ে দিলাম। আমি সবসময় একটুখানি চিলি চিকেন বলো, চিলি সয়াবিন বলো, একটুখানি আমি সবসময় মধু ইউজ করি। তো সেই মধুটা দিয়ে দিলাম। তারপর দেখো সয়াবিনের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তারপর এবার দেখো পুরো রেডি হয়ে গেছে। তো আমার সয়াবিনের পকোড়া আর চিলি সয়াবিন একদম রেডি।